اللهم يا غفار يا قدير يا جبار يا رحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দানের বিরল একটি গঠন নিয়ে আলোচনা করব। শাইখুল আরবিউল আজম হজরত সঈদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই এর খলিফা, যাকে হজরত মাদানী রহমাতুল্লাহি আলাই দুইবার এজাজত দিয়েছিলেন, তিনি হলেন লুৎফুর রহমান বরনবী রহমাতুল্লাহি আলাই। ওনার একটি দানের একটি বিরল গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওনার সুযোগ্য সন্তান মাদরজাদ ওয়ালি খলিলুর রহমান হামিদি রহমাতুল্লাহি আলাই হুজুর ঘটনাটি উল্লেখ করেছেন যে মৌলানা মাকবুল হোসেন সাহেব উনি আমার আব্বার সাথে একবার ট্রেনের সফরে ছিলেন। তখন ওই সময় ট্রেন স্টেশনে দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় একজন ভিক্ষুক এসে হজরত বরনবী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে কিছু চাইলেন, সোয়াল করলেন। ঠিক ওই মুহূর্তে ট্রেন ছেড়ে দিয়েছিল। তখন হজরত বরনবী রহমাতুল্লাহি আলাই ট্রেন থেকে নেমে ওই ভিক্ষুককে দান করে কিছু দিয়ে তারপর দৌড়ে ট্রেনে গিয়ে উঠেছেন। এই হলো আমাদের আকাবিরদের অবস্থা, তাদের দানের অবস্থা ছিল। কোরআন এবং সুন্নাহর পরে তাদের আমল ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং এই সমস্ত আকাবিরদের ইলমি আমলি রুহানি ফুলজাত দান করুক, আমিন।